মাসের ১ তারিখে স্যালারি বা পকেট মানি ঢোকার পর নিজেকে রাজা মনে হয়, তাই না? কিন্তু মাসের ২০ তারিখ আসতে না আসতেই পকেট ফাঁকা, আবার সেই ধার করা বা ক্রেডিট কার্ডের বিলের টেনশন। আমরা ভাবি, ইস, যদি আরেকটু বেশি টাকা কামাতাম তাহলে সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু সত্যিটা কি জানেন? আপনার সমস্যা আপনার ইনকাম বা আয় নয়, আপনার সমস্যা হলো আপনার মানি ম্যানেজমেন্ট বা টাকা খরচের স্বভাব। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা স্কুল কলেজে শেখানো হয় না, কিন্তু আপনার পকেটের স্বাস্থ্য ভালো রাখতে এই বইটির মূল্য অপরিসীম। দ্য সাইকোলজি অফ মানি। আমরা যখন কাউকে দামি গাড়ি, নতুন আইফোন বা ব্র্যান্ডেড ঘড়ি পরতে দেখি, আমাদের ব্রেন সিগন্যাল দেয় লোকটা বড়লোক। কিন্তু মর্গান হাউসেল বইটিতে আমাদের চোখের ঠুলি খুলে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। সম্পদ বা ওয়েলথ হলো সেই টাকাটা যা আপনি খরচ করেননি, সেই দামি গাড়িটা যেটা আপনি কেনেননি, সেই ফার্স্ট ক্লাস টিকিট যেটা আপনি কেনেননি। কাউকে দেখানোর জন্য ১,০০,০০০ টাকার ফোন কেনার মানে হলো আপনার ভবিষ্যৎ থেকে ১,০০,০০০ টাকা কমে যাওয়া। আপনি কি রিচ হয়ে মানুষকে দেখাতে চান, নাকি ওয়েলথি হয়ে শান্তিতে ঘুমাতে চান? সিদ্ধান্তটা আপনার। অনেকেই বলে, টাকা জমিয়ে কি হবে, জীবন তো একটাই, এনজয় করো। কিন্তু লেখক বলেছেন, টাকা জমানোর জন্য কোনো স্পেশাল লক্ষ্যের দরকার নেই, টাকা জমাতে হয় স্বাধীনতার জন্য। ধরুন আপনার বস আপনাকে দিয়ে অপছন্দের কাজ করাচ্ছে। যদি আপনার অ্যাকাউন্টে ৬ মাসের খরচ জমানো থাকে, আপনি মুখের ওপর বলতে পারবেন, আমি এই কাজ করব না। টাকা আপনাকে দামি জিনিস দেয় না, টাকা আপনাকে দেয় আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ। আর সেটাই হলো সত্যিকারের সুখ। মানি's greatest intrinsic value is the ability to give your control over your time. আমরা সবাই ওয়ারেন বাফেটের মতো ধনী হতে চাই, কিন্তু কেউ তার মতো ধৈর্য ধরতে চায় না। বাফেটের সম্পত্তির ৯৯% এসেছে তার ৫০তম জন্মদিনের পর। আপনি যদি ১০,০০০ টাকা ইনভেস্ট করেন, কাল সেটা দ্বিগুণ হবে না, কিন্তু আপনি যদি সেটাকে হাত না দেন, ১০ বছর পর সেটাই আপনাকে অবাক করে দেবে। টাকা বাড়ানোর ম্যাজিক কোনো লাক বা ভাগ্য নয়, ম্যাজিক হলো ধৈর্য। রাতারাতি বড়লোক হওয়ার স্কিম থেকে দূরে থাকুন, ওটা আপনাকে শুধু গরিবই করবে না, দেউলিয়াও বানাবে। সবশেষে বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন, এনাফ বা যথেষ্ট। আপনার বন্ধুর গাড়ি হয়েছে বলে আপনারও লাগবে, কুলিকের বড় বাড়ি হয়েছে বলে আপনারও লাগবে। এই প্রতিযোগিতার কোনো শেষ নেই। ফিনান্সিয়াল দুনিয়ায় সবচেয়ে কঠিন স্কিল হলো গোলপোস্ট থামিয়ে দেওয়া। নিজেকে প্রশ্ন করুন, আপনার কতটুকু দরকার? যদি আপনি থামতে না জানেন, তবে পৃথিবীর সব টাকাও আপনাকে শান্তি দিতে পারবে না। টাকা কামানো কঠিন, কিন্তু টাকা ধরে রাখা আরো কঠিন। এই ভিডিওটি দেখার পর আপনার কি মনে হচ্ছে? আপনি কি এতদিন রিচ হওয়ার দৌড়ে ছিলেন, নাকি আজ থেকে ওয়েলথি হওয়ার পথে হাঁটবেন? একটা সত্য কথা কমেন্টে জানান তো, আপনার শেষ ফালতু খরচ কোনটা ছিল, যা আপনি শুধু মানুষকে দেখানোর জন্য করেছিলেন? আমি সব কমেন্ট পড়ব। টাকা নিয়ে এমন আরো প্র্যাকটিক্যাল নলেজ পেতে এক্সপ্লোর মিনমাই 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। কারণ আমরা এখানে ধনী হওয়ার সস্তা স্বপ্ন দেখাই না, আমরা সম্পদশালী হওয়ার রাস্তা দেখাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।